আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা এপ্রিল মাসের প্রতিদিন যারা নির্ধারিত টাইমে কোচিং এসেছে তাদেরকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। আজকে আমরা এপ্রিল মাসের প্রতিদিন যারা এসেছে তাদের পুরস্কার দেব। তার আগে আমরা তাদের অনুভূতি জানবো যে যারা পুরস্কার পাবে তাদের অনুভূতি কেমন, আর এটা আসলে তারা কেমন দৃষ্টিতে দেখছে, এই বিষয়টা কেমন তাদের কাছে কেমন লাগছে, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে, এই বিষয়গুলো আমরা একটু জানলাম। তো আমরা একটু আগে দেখি কারা কারা এপ্রিল মাসে প্রতিদিন নিয়মিত এসেছে। দাঁড়াও দাঁড়াও, এপ্রিল মাসে প্রতিদিনই নিয়মিত এসেছে। তো প্রথমে আমরা রিমুর কাছ থেকে শুনবো। রিমু, বলো এই যে বিষয়টা, মানে প্রতিদিন কোচিং এ আসা এবং তার বিনিময়ে পুরস্কার পায়, এটা আসলে তোমার কেমন লাগছে? আসলে এটা অনেক ভালো একটা পদ্ধতি। এতে হচ্ছে যারা যেসব স্টুডেন্টরা নিয়মিত কোচিং এ আসে না তাদের জন্য অনেক ভালো, কারণ তারা যদি নিয়মিত কোচিং আসা শুরু করে তাদের পড়াশোনার বিষয়টা আরো বৃদ্ধি পাবে। তারা মানে হচ্ছে টিচারদের থেকেই তারা ভালোভাবে পড়াশোনা করতে শুরু করবে। আর হচ্ছে যেসব স্টুডেন্টরা নিয়মিত আসে, যারা ভালোভাবে পড়াশোনা করতে পারবে, তাদের যারা আসলে গণিতে ইংলিশে যারা দুর্বল, তারা বিভিন্ন মানে যেসব টিচাররা এসব সম্পর্কে পড়ায় তাদের কাছ থেকে ভালোভাবে জানতে পারবে। এই পুরস্কার পেয়ে তোমার কেমন লাগছে? আসলে আমার অনেক ভালো লাগছে। ঠিক আছে, আমরা এখন আরো একজনের কাছ থেকে একটু তার বলো, তোমার অনুভূতি সম্পর্কে বলো, মানে পুরস্কার পেয়ে কেমন লাগছে? এই পুরস্কারটা পেয়ে আসলে আমার অনেক ভালো লাগছে। আমি এই পুরস্কারটা পেয়ে যাতে সামনের বার আরো মানে ভালোভাবে টাইম মতো কোচিং এ আসতে পারি সেই চেষ্টাই করব। দেখ, আমরা হচ্ছে শুনলাম। আচ্ছা, আমরা এই পাশে আচ্ছা কথা বলো না তোমরা, কথা বলো না। একটা মজাদার ব্যাপার, পুরস্কার যেটা সেটা আমাদের আঁকার জন্য আমাদের জ্ঞান অনেক বৃদ্ধি হয়। পুরস্কার পেয়ে আমার খুব ভালো লাগে। আচ্ছা বলো, এই বিষয়টা তুমি কি ভালো চোখে দেখতেছো? ভালো চোখে দেখছি। এটা তোমার জন্য কি অনুপ্রেরণা দেখাচ্ছে? ধন্যবাদ। তো আমরা এখন বললাম কিন্তু আমরা এখন যারা এসেছিল, বিশেষ করে টাইম মতো যারা এসেছিল তাদেরকে পুরস্কার দেবো। আব্দুল রহমান কিন্তু বলুক ভাই, বলতে চায় না যারা, তাদেরকে আমরা জোর করবো না, সেটা হচ্ছে বলতে চায় না জোর করবো। আসলে আমরা জানতে চাচ্ছি এটা তোমাদের জন্য ভালো কি মন্দ, সেটা ভালো দিক না মন্দ দিক। দেখো, ভালো দিকটা তোমরা হয়তো বলতে পারো নি, সবচেয়ে বড় বিষয় ভালো যে দিকটা সেটা হচ্ছে টাইম সম্পর্কে সচেতন হওয়া যায়। মনে করছি একটা বিনিময়েও যদি আমি সময় সম্পর্কে সচেতন হতে পারি, সেটা অনেক কিছু। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন একটা ছেলে মেয়ে যদি পড়াশোনা করার জন্য আসে তাহলে সে কিছু না কিছু শিখতে পারবে। আর একদিন কামাই দিয়ে আমার সে 3 দিনের পিছনে পড়ে যাবে, 3 দিনের পিছনে পড়ে যাবে। তো সেদিক থেকে আমার মনে হয় এটা খুব একটা ভালো দিক। তোমাদের মতামত আমরা শুনেছি, এখন আমরা পুরস্কার দেবো। দেবাস থেকে পুরস্কার দিয়ে আসি। যারা এখানে সঠিক নিয়মে আসতো, এরা কিন্তু পরবর্তীতে কোনো কর্মক্ষেত্রে বা চাকরিতে গেলে এই নিয়মানুবর্তিতাটা খুবই কাজে লাগে, টাইমিংটা খুবই কাজে লাগে। তো আমরা একটু হাততালি দেবো তাদের জন্য। হাসো, ইসমাইল একটু হাততালি দাও। আমরা আমাদের ক্লাসে চলিতেছে ভিডিও। আচ্ছা, এখনো কিন্তু ভিডিও হচ্ছে, তোমরা যদি কথা বলো সেইগুলো কিন্তু আচ্ছা
এবার শোনো, এপ্রিল মাস শেষ, মে মাস শুরু হয়েছে। মে মাসের 3 তারিখ থেকে কাউন্ট শুরু হয়েছে, বুঝলেন? অর্থাৎ গতকাল থেকে কাউন্ট শুরু হয়েছে। সকাল বিকাল দুইবারই যারা টাইম মতো আসতেছে, আমরা কিন্তু টাইম ওখানে দেরি করে আসলেও অনেকে হয়তো প্রেজেন্ট দিচ্ছি, কিন্তু ওখানে লেখা থাকতেছে কে কত মিনিট লেট করে আসতেছে। আমাদের টাইম হচ্ছে সকালে 6টা 10 পর্যন্ত আমরা অপেক্ষা করবো। 6টা 10, 15-র পরে তারটা কাউন্টে রাখবো না। বিকালে ক্লাস টাইম হচ্ছে 4টা 10 পর্যন্ত আমরা অপেক্ষা করবো। 4টা 10-এর পরে কাউন্টে রাখবো না। যদি মে মাসে তোমরা ঠিক কন্টিনিউ এইভাবে সবাই আসো, তাহলে সবাই পুরস্কার পাবো, এটা মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে গ্রুপ